এখন পর্যন্ত কত ধরনেরই তো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া খুবই ভয়ঙ্কর একটা ঘটনা এবং ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার কথা, যেটা আমরা ফেস করেছিলাম সেন্ট মার্টিনে গিয়ে। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা একটা সুন্দর অভিজ্ঞতা ছিল সেন্ট মার্টিনে। ঠিক সেরকমই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি সেটা আপনাদেরও কাজে লাগবে। তো প্রথমেই বলে রাখি, সেন্ট মার্টিনে যেবার আমরা গেলাম, এইবারে সবচেয়ে বেশি মজা করেছে আমার এই ছোট্ট মেয়েটা। ও সবচেয়ে বেশি আনন্দ করেছে সবার থেকে, মাশাল্লাহ। তো আজকে যেটা বলবো, যে আমরা যখন সেন্ট মার্টিনে যাই, সেন্ট মার্টিন দ্বীপে দুপুরের দিকে একটা চর জাগে, যেটা হচ্ছে একটা দ্বীপ, ছোট্ট দ্বীপের মতো জাগে, যেখান থেকে আমরা শুনেছিলাম আমাদের গ্রুপের অন্য মেম্বারদের কাছে যে ওখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে সেন্ট মার্টিনের। তো আমরা সাথে সাথে ডিসিশন নিয়ে নিই যে আমরা লাঞ্চ করেই আমরা একটা ছোট্ট নৌকা ভাড়া করে আমরা সেই দ্বীপে যাব এবং সেখানে বসে সেন্ট মার্টিনের ভিউটা এনজয় করব। একটা নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে আমরা 8-10 জনের মতো সেখানে চলে যাই। সাথে আমাদের ছোট্ট বেবিটাও ছিল, কারণ ওকে রেখে আসার কোনো জায়গা অ্যাকচুয়ালি ছিল না। অ্যান্ড এটা খুব বেশি ডিস্টেন্সও না যে ব্যাপারটা রিস্কি আমাদের কাছে ওরকম মনে হয়নি। তো আমাদের লাইফ জ্যাকেটও ছিল, আমরা রওনা দিয়ে দিই। এবং এটা প্রথমেই বলে রাখি যে যারা পরবর্তীতে সেন্ট মার্টিনে আসবেন, এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করবেন। আপনারা এই মাঝে যে দ্বীপটা উঠবে দুপুর টাইমটাতে, সেখানে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপটাকে কিন্তু দূর থেকে অনেক অনেক বেশি ভালো লাগে বাস্তবে। তো এই জায়গাটা একটু পিচ্ছিল ছিল, যার জন্য আমি আমার বেবিকে নেইনি। আমার বেবি নৌকাতে হচ্ছে একজনের কোলে ছিল, কারণ ওনারা কিছুক্ষণ আগে একবার এসেছে এবং আমাদের সাথে ওনারা আবার এসেছে, তাই উনি আর নামেনি। উনি আমার বেবিকে কোলে নিয়েছিল এবং আমরা হচ্ছে এই জায়গাটা এক্সপ্লোর করছিলাম এবং আসলেই ভিউটা অসম্ভব সুন্দর। তো যেটা বলবো, যে আমরা এখানে ঘুরতে ঘুরতেই আমরা ডিসাইড করলাম যে একটা ভালো একটা অ্যামাউন্টের বিনিময়ে আমরা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা পুরোটাই এই নৌকার চারিদিক থেকে ঘুরে দেখব। তবে আমাদেরকে একটা ইনফরমেশন এই মাঝি বা যিনি আমাদের নৌকা চালাচ্ছিলেন তিনি আমাদেরকে দেননি, যেটা হচ্ছে 4টার পরের টাইমটা, প্রায় আধা ঘন্টার মতো একটা সময় হচ্ছে সেন্ট মার্টিনের আশেপাশের এরিয়াতে বা সমুদ্রে পর্যটকবাহী কোনো নৌকা বা কোনো কিছু চলাচল নিষিদ্ধ ছিল। কারণ ওই টাইমটাতে খুব বাজে রকম ওয়েভ শুরু হয়, যে জিনিসটা ওখানকার মাঝি বা লোকাল মানুষদের কাছে স্বাভাবিক মনে হলেও আমাদের মতো নতুন পর্যটকদের কাছে কিন্তু সেটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। এত ছোট ছোট একটা নৌকা নিয়ে এরকম সমুদ্রের মাঝখানে হচ্ছে চলাফেরা করা ওই টাইমটাতে। তো যাই হোক, আমরা ডিসিশন যেহেতু নিয়ে নিয়েছি, আমরা ঠিক যাচ্ছিলাম সেন্ট মার্টিনের ওই জায়গাটা থেকে এক কর্নারে যাব। তো এক কর্নার থেকে যেহেতু আমরা সেন্ট মার্টিন দ্বীপটা চারিদিকটা ঘোরা শুরু করব, সেজন্য হচ্ছে আমরা ওই দ্বীপটা থেকে কোনাকুনি অ্যাঙ্গেলে আমরা চলে যাচ্ছিলাম সেন্ট মার্টিনের একটা মাথায়। তো তখন যেটা হয়, প্রচণ্ড পরিমাণে ওয়েভটা শুরু হয়। ওই টাইমটাতে অ্যাকচুয়ালি আমি ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, কারণ আমাদের লাইফ জ্যাকেট থাকলেও আমাদের সাথে ছোট্ট একটা বেবি ছিল, আপনারা অলরেডি ওকে দেখেছেন। এবং সেটা ছিল সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো বা আর ফিরে যেতে পারবো না, একটা দুর্ঘটনা হয়তো বা এখানেই আমাদের সাথে হতে যাচ্ছে। সেই সময় অ্যাকচুয়ালি ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, বুঝতেই পারছেন। বাট একটা ছবি তুলেছিলাম যে পানির লেভেলটা ঠিক আমাদের নৌকার এই বরাবরই ছিল, যেটা এই ছবিটাতে আপনারা হয়তো দেখলে কিছুটা বুঝতে পারবেন। তো যেটা বলবো, সেন্ট মার্টিনে গেলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ইনফরমেশন নিয়ে রাখবেন, তাহলে বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না। এবং যখন আমরা মাঝপথেই ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা পুরো দ্বীপটা ঘুরে দেখবো না, আমাদেরকে হচ্ছে কাইন্ডলি দ্রুত বিচের পাড়ে নিয়ে যাওয়ার জন্য। পর আল্লাহর অশেষ রহমতে আমরা একটা গুড ডিসিশন নিয়ে নিই। আমরা আর একটু আমাদের জার্নিটা হচ্ছে সামনের দিকে আগাচ্ছিলাম না, দেন আমরা সাথে সাথে ব্যাক করে চলে আসি। এবং ওই জার্নিটা খুবই ভয়াবহ ছিল সবার জন্য। অ্যান্ড আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমরা সেফলি হচ্ছে সমুদ্রের পাড়ে চলে আসি। এবং হচ্ছে এটা হলো ওইখানের ওই জায়গাটাতে যেখানে আমরা গিয়েছিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নতুন কিছু এক্সপ্লোর করতে গেলে তো অবশ্যই রিস্ক নিতেই হবে, তবে তারপরেও নিজের জীবনের উপর অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কিছুই করা কিন্তু ঠিক না, তাই খোঁজখবর নিয়ে নেবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।